সালাম আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির, এক্সেল ওভারসিজ থেকে আসছি কিছু কথা বলার জন্য। কালকে যে কথাগুলো বলছি ওগুলো বলার পরে আমাকে অনেকে কমেন্ট করছে যে ম্যান পাওয়ার সেক্টর নিয়ে কিছু কথা বলতে। ম্যান পাওয়ার সম্পর্কে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে, আমাকে অনেক কথা জানতে চাইছে যে ম্যান পাওয়ার কেন লেট হচ্ছে। ম্যান পাওয়ার লেট হওয়ার কারণ হচ্ছে সৌদি আরব থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এই 5টা ভিসার ঊর্ধ্বে মানে 6টা যে ভিসাগুলো হয় ওটা হচ্ছে গ্রুপ ভিসা করে ফেলছে। আর গ্রুপ ভিসাগুলো হচ্ছে গ্রুপ ভিসার ক্ষেত্রে সৌদি থেকে আনতে হয় চেম্বার অফ কমার্স। সৌদি থেকে ওই কোম্পানির যাত্রীর আহ, থাকা খাওয়া খরচ স্যালারি কত সবকিছু মিলে এই ধরনের একটা অনলাইন আমাদেরকে একটা চেম্বার অফ কমার্স দেয়। ওই চেম্বার অফ কমার্স দিলে যে 5টার অধিক যে গ্রুপ ভিসাগুলো আছে ওগুলো ম্যান পাওয়ারে যখন ঢুকে তখন অতি শীঘ্রই আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু যখন এই চেম্বার অফ কমার্স আনতে আমাদের লেট হয় তখন আমাদের ভিসাগুলা ম্যান পাওয়ার হইতে লেট হয়ে যায়। আর যারা 5টার ভিতরে থাকে যে ভিসাগুলা 1 থেকে 5-এর অধিক যেগুলো এগুলা চেম্বার অফ কমার্স দিতে হয়। যেগুলা 5টার ভিতরে থাকে ওগুলা চেম্বার অফ কমার্স লাগে না, ওগুলা ম্যান পাওয়ার হয়ে যায়। তার জন্য হচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে যারাই ভিসা নেবেন ছোট মুআসাসা যেটাকে বলে বা ছোট গ্রুপ যেটাকে বলে, সৌদি আরব থেকে ফার্স্ট গ্রুপের ভিসা নেবেন তাহলে আপনাদের চেম্বার অফ কমার্স লাগবে না এবং কি ম্যান পাওয়ারের যে হয়রানি হইতে হয় ওই হয়রানি হতে হবে না। ভিসা লাগার 1 সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই ম্যান পাওয়ার পেয়ে যাবেন। পরবর্তী ভিডিও পেতে আপডেট পেতে আমাদের সাথে থাকবেন এবং কোন সম্পর্কে জানতে চান আমাদেরকে অবশ্যই কমেন্টে এবং মেসেজে জানাবেন। আমরা ওই সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।